আজকে আয়ো ভ্যালিতে যাচ্ছি। বন্য চিকেন ঘুরে বেড়াচ্ছে। ডোন্ট জাম্প অন মি। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন, এখানে দেখেন সুইয়ের মতো দেখা যাচ্ছে, তাই তারা এটাকে নাম দিয়েছে হচ্ছে নিডো। In 1,000 feet, slight right onto Ayo Valley Road. গত পর্বে আমি আপনাদেরকে হাওয়াইয়ের মাউই দ্বীপের সবচেয়ে সুন্দর এবং পরিষ্কার বিচ কানাপলি বিচ দেখিয়েছি। আজকে আমি আপনাদেরকে খুবই সুন্দর এবং ঐতিহাসিকভাবে বিখ্যাত একটা সুন্দর জায়গায় নিয়ে যাচ্ছি, যেটার নাম হচ্ছে আয়ো ভ্যালি স্টেট মনুমেন্ট। এটা হচ্ছে ঐতিহাসিকভাবেও এটার গুরুত্ব অপরিসীম, কারণ 1780 সালে এখানে হাওয়াই রাজা কায়া ইং আয়ের নেতৃত্বে যুদ্ধ সংঘটিত হয়। এই অঞ্চলের পাহাড় এবং প্রাকৃতিক দুর্গমতা যোদ্ধাদের জন্য কৌশলগত দিক থেকে অনেক গুরুত্বপূর্ণ ছিল। পাহাড়ের প্রাকৃতিক গঠন এবং তার সুবিচাল উঁচু নিচু ভূমি যুদ্ধের পরিবেশকে আরও চ্যালেঞ্জিং করে তোলে, এবং সেই কারণে যুদ্ধের কৌশল ও ইতিহাসে পাহাড়ের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আয়ো ভ্যালিতে ড্রাইভিং শুরু করার আগে নালু নামে একটা সুন্দর রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করেছিলাম। এখানে নালু নামে একটা রেস্টুরেন্টে ব্রেকফাস্ট খাচ্ছি, খুবই ভালো ব্রেকফাস্ট। দেখুন এখানে যে বন্য চিকেন এটা ঘুরে বেড়াচ্ছে, রেস্টুরেন্টের ভিতরে চলে আসছে। মানুষের কাছে এসে খাবার খায়, মানুষ খাবার দেয়, খুবই ফ্রেন্ডলি মানুষের সাথে। আমাদের দেশের মতো কেউ ওগুলোকে ধরে খেয়ে ফেলে না। এখানে প্রচুর এরকম বন্য চিকেন আছে, তারা ঘুরে বেড়ায়, আশেপাশে ঘুরে বেড়ায়। তো খাবার চলে এসেছে, আমার ব্রেকফাস্ট চিকেন ওয়াফল। ইনসাইড ইটস নাইস রেস্টুরেন্ট। খাওয়ার জন্য চলে আসছে অলরেডি। বন্য চিকেন ঘুরে বেড়াচ্ছে। ডোন্ট জাম্প অন মি। ডান। আমি আয়ো ভ্যালি স্টেট মনুমেন্টে চলে এসেছি। দেখুন কত উঁচু উঁচু পাহাড়, নাম দিয়েছে তারা তাই মনুমেন্ট। এবং পাহাড়ের উপরে সেই মেঘ দেখতে পাচ্ছি। উঁচু উঁচু পাহাড়ের ক্ষেত্রে সবসময় একটা জিনিস দেখেছি, যে পাহাড় আর মেঘের একটা মিতালি আছে। সো এবং এই জন্য এখানে প্রায় হঠাৎ হঠাৎ বৃষ্টি হয়, আবার থেমে যায়। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন আজকে প্রচুর বাতাস। দেখা যাক কি হয়, উপরে হাইক করে উঠতে হবে। সো আমার পিছনে একটা হাইকিং পয়েন্ট দেখা যাচ্ছে, মানুষ উঠছে। সো ওখানে হাইকিং করে যাব, দেখা যাক কি হয়। হাঁটতে হাঁটতে আপনাদেরকে একটা ইনফরমেশন দেই, আপনারা কিন্তু চাইলে এখানে এসে ঢুকে যেতে পারবেন না। আপনাদেরকে এখানে আসতে হলে আপনাদের যে দিনে আসবেন ওই ডে এবং টাইম, কোন টাইমে ঢুকবেন সেই টাইম স্লটটা রিজার্ভ করতে হবে। কারণ এখানে প্রচুর মানুষ হয়, তাই আপনাদেরকে ওইভাবে রিজার্ভ করে আসতে হবে, এবং সেটাও করতে হবে আয়ো ভ্যালি স্টেট পার্কের ওয়েবসাইটে গিয়ে সেটা রিজার্ভ করতে হবে। এবং সেখানে আপনাকে পার ভেহিকেল, আপনার তো নন হাওয়াইয়ান রেসিডেন্ট, মানে যারা হাওয়াইয়ের বাইরে থেকে আসবে তাদের জন্য হচ্ছে গাড়ি প্রতি $10, প্লাস আপনি যে ঢুকবেন সে আপনার জন্য $5। সো আপনি একজন হলে আপনার গাড়ি সহ আপনার এন্ট্রি হবে $15, বাট আর আপনারা যদি দুইজন হন তাহলে হবে $20। যে হাইকিং পথের মাঝখানে ছোট একটা ব্রিজ পার হচ্ছি। ও দ্যাটস বিউটিফুল হিয়ার, যে এখানে ঝর্ণা থেকে পানি আসতেছে এবং কি ক্লিন ওয়াটার। ওয়াও, ইটস গর্জিয়াস। এই যে পানি এসে এখান থেকে নিচে দিয়ে চলে যাচ্ছে। এই যে হচ্ছে হাইকিং ট্রেল, অনেকে হাইকিং করে অলরেডি চলে যাচ্ছে, আর আমি হচ্ছে হাইকিং করে উপরে উঠছি লুকআউট পয়েন্ট দেখার জন্য, যেখান থেকে ভিউ অনেক গর্জিয়াস হবে। যে হাইকিং ট্রেল টু স্টিপ বাট অনেক সুন্দর হাইকিং ট্রেলের পাশ দিয়েও একদম সুন্দর আয়ো ভ্যালি মনুমেন্টের নৈসর্গিক ভিউ দেখা যায়। স্টিপ বেশি,
উপরে উঠছি আর নৈসর্গিক ভিউ সব সামনে পড়ছে। Wow, look here. পাহাড়ের সাথে বললাম যে মেঘের সবসময় মিতালি, সেটা এখানে দেখা যাচ্ছে। ওই পাশে ব্লু স্কাই, আর ওই পাশে পেছনে আবার মেঘ দেখা যাচ্ছে, এবং এই মেঘগুলো যখন পাহাড়ে এসে ঘষা খায় তখনই বৃষ্টিপাতের সূত্রপাত হয়। এই জন্য কিছুক্ষণ পর পর এখানে বৃষ্টি, হঠাৎ করে বৃষ্টি চলে আসে। যেমন এই পাশটা দেখাই আমি, এই যে এখানে অলরেডি ওই অংশে বৃষ্টি হচ্ছে। অলরেডি এখন আছি হচ্ছে আয়ো ভ্যালি মনুমেন্টের সবচেয়ে যে নাইস অ্যান্ড বিখ্যাত কি বলে এটা লুক আউট পয়েন্ট, সেখানে আছি। এটা হচ্ছে আয়ো ভ্যালি মিডল মনুমেন্ট। আপনারা যে দুইটা কি বলে পাহাড়ের মাঝখানে দেখেন সুইর মতো দেখা যাচ্ছে, তাই তারা এটাকে নাম দিয়েছে হচ্ছে মিডল। সো এটা টপমোস্ট পয়েন্ট। তারপরে এখানে যে ভিউগুলো দেখুন, কি চমৎকার ভিউ, রাইট? দুপাশে একদম এই যে দুইটা মাউন্টেন, মানে খাড়া নেমে গিয়েছে, মধ্যখানে স্পেস একদম কি বলে ভি শেপ দেখা যাচ্ছে। আর এর নিচে হচ্ছে একদম ওয়াটার স্ট্রিম, এখানে ঝর্ণা থেকে যে পানি নেমে আসে সেটা নিচে, ওখানেও আমি যাব ডেফিনেটলি। ওখানে আমি একটা কুল শাওয়ার নিব, কারণ এই হাইকিং করার পরে যে গরম লাগছে সেটা কুল ডাউন করার জন্য ওখানকার ঠান্ডা পানিতে অবগাহন করব। সেটা ডেফিনেটলি একটা রিফ্রেশিং গোসল হবে বা বাথিং হবে। সো এবং সেটাও ডেফিনেটলি সেটাও আপনাদেরকে দেখাবো। সো লেটস গো দেয়ার। সো দ্য ওয়াটার স্ট্রিম বা ঝর্ণা থেকে নেমে আসা পানিটা এদিক দিয়ে প্রবাহিত হচ্ছে। এটা হচ্ছে স্রোতস্বিনী প্রবাহিত নদী, ঝর্ণা থেকে উৎপত্তি যার। ওয়াও, ক্লিন ওয়াটার। ওয়াও, উপরে কি গর্জিয়াস সুন্দর মাউন্টেন, আর নিচে ক্লিন ক্রিস্টাল ক্লিয়ার পানির প্রবাহ। এই পাশটায় দুধের মতো সাদা লাগছে। ঠান্ডা। শান্তি শান্তি। স্ট্রিমের হাইকিং ট্রেইল, এই পাশে অনেক বড় বড় পাথর, আর এই পাশে এগেইন সেই গর্জিয়াস ভিউ। দর্শক মণ্ডলী, আয়ো ভ্যালি স্টেট পার্কের সৌন্দর্য দেখাতে দেখাতে আমি প্রায় ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আমি আজকে আমার মাউইতে আমার শেষ দিন, এরপরে আমি কাওয়াইতে চলে যাব, আর একটা দ্বীপে চলে যাব, খুব সুন্দর দ্বীপ। আমার নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমি কিভাবে ভার্জিনিয়া থেকে এই মাউই দ্বীপে এসেছি। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, বাই।